হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটি ইউনিট করতে যাচ্ছি। আজকে নতুন যে ইউনিটটি করব সেটি হচ্ছে ইউনিট 2। ইউনিট 1 এর প্রতিটি লেসন আমরা ইতিপূর্বে শেষ করেছি। তোমরা যারা ইউনিট 1 এর সবগুলো লেসনের ক্লাস এখনো করতে পারোনি, তোমরা প্লেলিস্ট থেকে সিরিয়ালি ওইখান থেকে করে আসতে পারো। আজকে আমরা ইউনিট 2 করব, আর ইউনিট 2 থেকে আমাদের আজকের টপিক থাকবে টেন্স। আর এই টেন্স খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে তোমরা পরীক্ষার মধ্যে লিখতে বা বলার ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। প্রথমত আমরা এখানে দেখব আমরা টেন্স সম্পর্কে কি পাচ্ছি। এখানে আমরা পাবো টেন্স অ্যান্ড দেয়ার অ্যাসপেক্টস। মানে টেন্স মানে হচ্ছে সময়, আর দেয়ার অ্যাসপেক্টস মানে হচ্ছে তাদের প্রকারভেদ। চলো তাহলে আমরা জানার চেষ্টা করি সময় এবং তাদের প্রকারভেদগুলো। প্রথমে আমরা এখানে একটু পড়ে দেখব। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য ভার্ব ইন ইট। বলা হচ্ছে নিচে থেকে যে প্যাসেজটা দেওয়া আছে এই ছোট প্যাসেজটা পড়ার জন্য এবং কি করার জন্য, আন্ডারলাইন করার জন্য। কি আন্ডারলাইন করব? যদি আমরা ভার্ব খুঁজে পাই সে ভার্বগুলো আন্ডারলাইন করব। প্রথমে আমরা এখান থেকে পড়ি। আজম ইজ ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডস। এই সেন্টেন্সের মধ্যে আমরা যে ভার্বটি পেয়েছি সেটি হচ্ছে ইজ। এটিকে আমরা আন্ডারলাইন করলাম। তারপরে আমরা সেন্টেন্সটি পড়ব। হি লিভ কানাডা নাও। তাহলে হি লিভস, এখানে লিভস বাস করা, এটি হচ্ছে একটি ভার্ব। আমরা এই ভার্বটাকেও আন্ডারলাইন করলাম। তারপর হি অফেন ইমেলস মি। সে প্রায় কি করে? ইমেল করে আমাকে। তারপরে আমরা পড়ব আই রিসিভড ওয়ান ইমেল দিস মর্নিং। আজকে সকালে আমি একটি কি করেছিলাম? একটি ইমেল গ্রহণ করেছিলাম। তাহলে এখানে রিসিভড এটি হচ্ছে একটি ভার্ব। তারপরের সেন্টেন্সের মধ্যে আই উইল আনসার দ্য মেল সন। আমি এই মেলটির উত্তর খুব দ্রুতই দেব। এখানে উইল হচ্ছে একটি কি ভার্ব। তাহলে এখান থেকে আমরা ভার্বগুলো শনাক্ত করলাম। এখন আমাদের কাজ হবে নিচে আমাদেরকে এই সম্পর্কে কি বলে সেটা জানার জন্য। সেটা এখন আমরা জানবো। নিচে আমাদেরকে এখন কি বলে। হোয়াট টাইম ডাস ইয়েস ভার্ব রিফার টু প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখানে বলতেছে হোয়াট টাইম ডাস ইয়েস ভার্ব রিফার। এখানে প্রত্যেকটি যে ভার্ব আমরা আন্ডারলাইন করেছি সে ভার্বগুলো কি প্রকাশ করতেছে, কি প্রকাশ করে সেটি আমরা এখানে পাবো। এখানে বলতেছে যে নোট টেন্স রিফার টু দ্য টাইম অফ ইয়েস অ্যাকশন অর স্টেট ইন্ডিকেটেড বাই দ্য ভার্ব। বলা হচ্ছে যে ভার্ব দ্বারা এগুলো যেই নিদর্শন বা নির্দেশনা দিয়ে থাকে সেটা হচ্ছে টাইম, সময়কে আমাদের ভার্ব দ্বারা প্রকাশ করা হয়। তারপর অ্যাকর্ডিং টু টাইম, সময় অনুযায়ী, রিফারেন্স, দেয়ার আর থ্রি মেন টেন্স। এখানে বলা হচ্ছে সময় অনুযায়ী টেন্স তিন প্রকার। মানে একটি টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় মূলত, এখানে এটি বলা হচ্ছে। তারপর এখন আমরা একটু দেখি যে কোন তিনটি ভাগে ভাগ করা হয় একটি ভার্বকে। এখানে প্রথমটি হচ্ছে দ্য প্রেজেন্ট টেন্স। তার মানে
বর্তমান সময়, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়। তাহলে বর্তমান সময়কে একটি ভার্ব দ্বারা প্রকাশ করা যায়। তারপর পাস্ট টেন্স, অতীত সময়, তার মানে অতীত সময়কেও একটি ভার্ব দ্বারা প্রকাশ করা যায়। তারপর হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎ সময়কেও ভার্ব দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমরা অ্যাকশন ভার্ব মূলত তিনটি টেন্সে বিভক্ত করা যায়। মূলত তিনটি টেন্স হচ্ছে মূলত। এখন তাদের সম্পর্কে নিচে আর কি বলে দেখি। ইচ অফ দিস টেন্স, উপরের প্রত্যেকটি টেন্স, হ্যাজ আছে ফোর ডিফারেন্স অ্যাসপেক্ট। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু খেয়াল করবে। বলা হচ্ছে উপরে আমরা যে তিনটি টেন্সের কথা পড়েছি, এই তিনটি টেন্সকে আবার আছে কি ফোর ডিফারেন্স অ্যাসপেক্ট, মানে উপরের যে প্রত্যেকটি টেন্স, এই প্রত্যেকটি টেন্সের আরও 4টি করে টেন্স আছে। এটি এখানে বলা হয়েছে ইচ অফ দিস টেন্স, মানে উপরের প্রত্যেকটি টেন্সের হ্যাজ অত আছে ফোর ডিফারেন্স অ্যাসপেক্ট, আরও 4টি করে প্রকার আছে। তাহলে টোটাল টেন্স দাঁড়ালো কয়টি? 12টি। উপরের তিনটির মধ্যে প্রত্যেকটির যদি থাকে 4টি করে, তাহলে 3 4 12, তাহলে মোট টেন্স দাঁড়ালো 12টি। চলো তাহলে আমরা আরও বিস্তারিত জানি টেন্স সম্পর্কে। পরে আমরা কি কি টেন্স, প্রত্যেকটার মধ্যে যে 4টি করে প্রকার আছে সেগুলো আমরা পরে জানবো। আগে আমরা বেসিক ধারণাটা নিচ্ছি টেন্স সম্পর্কে, এগুলো খুবই দরকার। তারপর এখানে আমরা দেখব, এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড সে, বলো হুইচ সেন্টেন্স রিফার টু হোয়াট টাইম। এখানে বলা হচ্ছে নিচের সেন্টেন্সগুলো পড়ো এবং ওইগুলো সেন্টেন্সগুলো কোন সময়কে বোঝাচ্ছে সেগুলো দেখো। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি। ইট অফেন রেইন হেয়ার। ইট অফেন রেইন হেয়ার, এখানে প্রায় বৃষ্টি হয়। তার মানে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে রেইন, এটির সাথে একটি এস যুক্ত আছে। ইট রেইনস, তার মানে এটি হচ্ছে থার্ড পারসন, এর সিঙ্গুলারের সাথে এস বাই এস হয়, কিন্তু এটি কি প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা রেইন দেখে বুঝতে পারছি এটি হচ্ছে একটি প্রেজেন্ট টেন্স। তারপর ইট ইজ রেইনিং নাও, এটি এখন বৃষ্টি হচ্ছে। তাহলে ইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন, ভার্বের সাথে যেহেতু আইএনজিও যুক্ত করা আছে, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে আমরা দেখব ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। আমরা জানি এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এখানে হ্যাভ বিন আছে, হ্যাভ বিন থাকলে এটি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে এগুলি হচ্ছে উপরে যে তিনটি মূল টেন্স দেখেছিলাম, প্রত্যেকটা 4টা করে আছে। ওই সম্পর্কে যখন আমরা বিস্তারিত জানবো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট সিম্পল, এগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানবো। এখন জাস্ট আমি তোমাদেরকে বেসিক ধারণাগুলো দিচ্ছি। পরবর্তী ক্লাসে আশা করি তোমরা আরও অ্যাডভান্স লেভেলে যেতে পারবে টেন্স সম্পর্কে, এবং আমি তোমাদেরকে টেন্সের যাবতীয় খুঁটিনাটি সব শিখিয়ে দেবো। আশা করি তোমরা পায়ের পাঠশালার সাথে থাকবে এবং এই ক্লাসগুলো নিয়মিত করবে। তারপরে বলা হচ্ছে ইট রেইন হেয়ার ইয়েস্টারডে, মানে গতকাল বৃষ্টি হয়েছিল। তাহলে এটা কিভাবে বুঝেছি? এই যে আমি ইয়েস্টারডে দেখে বুঝেছি যে এটা অতীত, আর এই রেইনটা দেখে আমি বুঝেছি যে এটি অতীত। মূলত একটি সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বটাকে বা অ্যাকশন ভার্বটাকে দেখেই বোঝা যায় এটি কোন সময়ের কথা বলা হয়েছে। তাছাড়া আরও কিছু হেল্পিং ভার্ব আছে যেগুলো দেখেও আমরা বুঝতে পারি। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো। এখন আমরা বেসিক ধারণা নিচ্ছি বিদায় এত কথা আমরা বলবো না, আমরা ক্লাসটি সংক্ষেপে বোঝার চেষ্টা করব। ইট ওয়াজ রেইনিং, এখন তখন বৃষ্টি হচ্ছিল, তার মানে তখন বৃষ্টি হচ্ছিল, এটি অতীতে চলতেছে এমন সেন্টেন্স, তার মানে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনবে? এই যে এরকম ওয়াজ থাকবে এবং মূল যে ভার্বটি, সে ভার্বটির সাথে আইএনজি যুক্ত করা থাকবে, এগুলো আমরা জানবো। তাহলে এখানে আমাদেরকে বলেছিল যে কোন সেন্টেন্সটি কোন সময়টাকে প্রকাশ করে সেটি খুঁজে বের করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের চলতেছে এমন সেন্টেন্স। ইট হ্যাড রেইন, এখানে হ্যাড প্লাস মূল ভার্বের সাথে ইডি যুক্ত আছে, তাই এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নিচে দেখব, এখানে আরো কিছু সেন্টেন্স আছে। এখানে বলা হচ্ছে ইট উইল রেইন টুনাইট, আজকে রাতে বৃষ্টি হবে। এটা হচ্ছে ফিউচার টেন্স। কিভাবে বুঝলাম? এই যে এখানে উইল যুক্ত আছে, তারপর হচ্ছে ইট উইল বি রেইনিং, এটি বৃষ্টি হতে থাকবে, মানে বৃষ্টি হতে থাকবে, তার মানে এখনো হয়নি কিন্তু হতে থাকবে। এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে বুঝলাম? এই যে উইল বি থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তাহলে এটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রাজীব ওয়াজ সিক ইয়েস্টারডে, এটি হচ্ছে অতীতের কথা, তাহলে ইয়েস্টারডে দেখে চিনেছি এবং এই যে ওয়াজটা দেখে চিনেছি, এটি হচ্ছে অতীত। তারপর সুমন ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস টুডে, তাহলে সুমন যদি কি হয়? অ্যাবসেন্ট থাকে ক্লাসে, হিজ ইলনেস, তার অসুস্থ। তাহলে সেন্টেন্সটা আমি দেখো, এখানে সে অসুস্থতার কারণে, যেহেতু এখানে সে কি ছিল? সে অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট তার মানে সে উপস্থিত হতে পারেনি। এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা আমরা দুইভাবে চিনতে পারি, এক হচ্ছে মূল ভার্ব অ্যাবসেন্ট দেখে, আরেকটা হচ্ছে ইজ দেখে আমরা চিনতে পারছি যে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের কি একটি স্টেটমেন্ট, মানে বাক্য। তারপর আমরা দেখব এখানে আমাদেরকে কি বলতেছে। রিড দ্য ফলোইং প্যাসেজটা পড়ো অ্যান্ড আন্ডারলাইন দ্য অল ভার্ব, নিচে সবগুলো ভার্বকে আন্ডারলাইন করো। ভার্ব রিফার টু হোয়াট টাইম? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, কোনটি বোঝাচ্ছে? নিচের যে টেক্সটটা আছে, এই টেক্সটের মধ্যে যে ভার্বগুলো আমরা পাবো, এই ভার্বগুলো কোন সময়কে উল্লেখ করছে সেটি আমাদেরকে বলতেছে খুঁজে বের করার জন্য। তাহলে আমরা এখন একটু এখান থেকে পড়ব। মিস্টার হাসান ওয়াজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিস্টার হাসানের পর এখানে ওয়াজ আছে, এই ওয়াজটা হচ্ছে একটি ভার্ব, এটি হচ্ছে পাস্ট টেন্সের। তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাট নাও হি ইজ কোয়াইট রিচ, সে এখন ধনী, তাহলে ইজ এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপর হি ওয়ার্ক ভেরি হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে, তাহলে এখানে ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ এস যুক্ত আছে। তাছাড়া মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে ওয়ার্ক, এটি হচ্ছে একটি মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব, এটিকে দেখে আমরা চিনতে পারি এটা কোন সময়ের আছে, তাহলে এটিও একটি প্রেজেন্ট টেন্স। তারপর হি হোপস দ্যাট হি উইল বিকাম রিচার ইন ফিউচার, সে আশা করে যে ভবিষ্যতে সে অনেক ধনী হবে, তাহলে এই যে হোপস ভার্বের সাথে এস যুক্ত থাকলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপর সেন্টেন্সে দেখতে পাচ্ছি উইল বিকাম আছে, মূল ভার্ব হচ্ছে বিকাম, এখানে উইল হচ্ছে হেল্পিং ভার্ব, এই দুইটি থেকেই আমরা চিনতে পারছি যে এটিও একটি ফিউচার টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা যে মূলত যে তিনটি টেন্স জেনেছিলাম এবং তাদের প্রত্যেকটি 4টি করে প্রকার আছে সেই সম্পর্কে জানবো, এবং মূল টেন্সের যে ক্লাস সেটিতে আমরা আগামী ক্লাস থেকেই প্রবেশ করব। আশা করি তোমরা সেই ক্লাস পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেন ওই ক্লাসটি শুরু হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেতে পারো যে ক্লাসটি শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে।